নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামে শ্মশানে যাওয়ার রাস্তা না থাকায় গ্রামবাসীদের দীর্ঘকাল ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সেই সমস্যার স্থায়ী সমাধান হয়। সমাধানের স্কিম থেকে আমরা গোয়াবাড়ি গ্রামবাসী মিলে 10-20 লক্ষ টাকা পেয়েছি। যেহেতু আমাদের গ্রামে 2টো বুথ, তাই সেই টাকা দিয়ে আজকে আমাদের শ্মশানে সব যাত্রীরা যে রাস্তা দিয়ে আসে, এখানে একটা বড় অনুষ্ঠান হয়, সেই মানুষজন আসে, তাদের জন্য একটা রাস্তা আজকে শুরু হয়েছে। দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন গোয়াবাড়ি 75 ও 74 নম্বর বুথে প্রায় 9,55,000 টাকা ব্যয়ে এই ঢালাই রাস্তা ও আলো তৈরির কাজ চলছে। স্থানীয়দের আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার এই বরাদ্দ মঞ্জুর করেছে। 2000 সালে স্থাপিত হয়। স্বর্গীয় সরজিৎ ভৌমিক মহাশয়ের তত্ত্বাবধানে কাঁঠালিয়া যার বাড়ি, তিনি এসে প্রথমে আমার বাড়িতে বললেন যে আমার পিতৃপুরুষের একটি বাংলাদেশে শ্মশান ছিল, আমি এখানে এই শ্মশান সংস্কার করে বন জঙ্গল পরিষ্কার করে একটা মাতৃমন্দির এবং নলকূপ চিতা পাকা করে দেব। ঠিক আছে, আমরা ওয়েলকাম জানালাম, স্বাগত জানালাম তাকে, এবং তার পরিবারবর্গের সবাই আসলেন, এসে দেখলেন, জায়গাটা চয়েস করলেন। যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি এই জায়গাটা কিন্তু এইরকম ছিল না। আজ নির্মাণ কাজ পরিদর্শনে আসেন দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল। আমরা পঞ্চায়েত থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আরও যা দরকার হবে, একটা শ্মশানের ঘর আমরা নির্মাণ করে দেব, এটা আলোচনা হলো। একটা বিশ্রামাগার আলোচনা করে দেব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা জানান, সরকার পিডব্লিউডি রাস্তার থেকে ভৈরব নদের ধারে শ্মশান পর্যন্ত পাকা রাস্তা হওয়ায় এবার বর্ষাকালেও নির্বিঘ্নে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া যাবে। এই উদ্যোগে এলাকার মানুষ খুবই উপকৃত এবং খুশি। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।